তাহলে খোলেন, আপনি তো জানেন আমি আপনার ভাতিজা। তো আমি দরজা খুললাম, খোলার পরে সেই এত লম্বা এক রামদা দেখে আমার ঘেঁটি এখানে ধরছে। ধরার পরে আমাকে বলে যে 5 লাখ টাকা দিবি এখন। তো আমি বললাম আমি বাড়ি থেকে আসছি গত পরশু, আমার আম্মা মারা গেছে, আমার কাছে টাকা টুকানে কিছু ভাড়াটিয়া কিছু টাকা দিছে, আর আমার ভাতিজা একটা গত পরশু বিদেশ থেকে আসে, কিছু রিয়াল ছিল, সৌদি রিয়াল, টোটাল প্রায় 2 লাখ টাকার মতন। এই টাকাগুলো সব নিয়ে গেছে এবং আমাকে এখানে কয়েকটা বাড়ি দিছে। যাওয়ার সময় বলছে কাউকে বলবি না, কালকে 5 লাখ টাকা রেডি রাখবি, এটা বলছে। কোন বাসাটা আপনাদের? এই বিল্ডিংটা। কোন বিল্ডিংটা? এই বিল্ডিং এর নিচে গেট লাগানো ছিল না? হ্যাঁ, গেট লাগানো ছিল। এই আমরা কাকা কাকা ডাকে দিনের বেলা সব সময়, কয়টা খোলেন খোলেন, সমস্যা নেই, আমি একটু কথা বলি আপনার সাথে। আপনি কি চেনেন তারে? হ্যাঁ চিনি, হের বাপের নাম হচ্ছে সিরাজ, হের নাম হচ্ছে আলমগীর, হে আরও 2 জন নিয়ে ঢুকছে এবং আমরা কয়েকটা বাড়ি দিছে দোনো হাতে, বুঝছেন। এখন হেরে ধরার চেষ্টা করেন। ওর বাপের নাম হচ্ছে সিরাজ, ওর নাম হচ্ছে আলমগীর। ওই এলাকাতে বহুত মানুষ তো জ্বালাইতে আছে। এই বাড়িটা সব জানে, এদের এদেরই ধরেন, এদের ছাড়েন না, এদের ছাড়েন না, এদের ধরে রাখেন, এদের ধরেন। এই গেটটা ব্লক করো। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সাইডে আসেন, সবাই সাইডে আসেন, ভাইরা সবাই সাইডে আসেন। এটা হচ্ছে মোহাম্মদপুরের হাউজিং এ, চান্দিয়া হাউজিং এ ডাকাতি হচ্ছে রাত 3টার দিকে। মসজিদের মাইকে সবাইকে জানানো হয় যে এখানে ডাকাতি শুরু হয়েছে। সেই অনুযায়ী এলাকাবাসী সবাই জড়ো হয় একসাথে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছেন, এমনকি আর্মিদেরকেও খবর দেওয়া হয়। তো সন্দেহবাদে হচ্ছে এই ট্রাকে আটকানো হয়। এখন বোঝা যাচ্ছে না এরাই কি না। আপনারা দেখতে পাচ্ছেন